স্বাধীনের পরে ৭১-এ আপনার ১০ তারিখে যে শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন হলো, যে দেশে ফিরলো, আমি ১২ তারিখে বাড়ির বাসায় আসি। এই বাসায় আমরা প্রায় ১০-১৫ জন আমরা। তখন আমার বয়স হলো আপনার ১২-১৩ হয়। তখন মুজিবুর রহমান নিচে বসে ছিল। তারপর ওদের রাষ্ট্র পরিচালনা দেখলাম লক্ষ্মী বাহিনী, ইন্ডিয়ান সেনাবাহিনীর পোশাকে লক্ষ্মী বাহিনী, এবং লক্ষ্মী বাহিনীর অত্যাচার আমি নিজ চোখে দেখেছি। এবং তার ছেলে কর্মকাণ্ড দেখছি। এবং আবাহনী ক্লাব কীভাবে গঠন করা হয়েছে রাত্রে সেটাও দেখছি। স্টেডিয়ামে পিস্তল নিয়ে বসতে গেলে মাঠের মধ্যে, সেটাও দেখছি। হ্যাঁ, এবং তারা ইসলাম পছন্দ করে না। যেমন এই দলের নাম আওয়ামে মুসলিম লীগ, মুসলিমরা বাদ দিয়ে দিছে। এবং যার দল মাওলানা ভাসানী দল, উনি মুসলিম, এই জন্য ওনার পিছিয়ে ফালাইয়া, এইভাবে ধাক্কা দেওয়া পিছিয়ে ফালাইয়া ওনার নজরবন্দি রেখা উনি হয়ে গেছেন নায়ক। এই আর কি, যে উনি স্বাধীনতা চায়নি। যদি স্বাধীনতা চাইতো তাহলে এই কথাটা বলতো না। কথাটা আমি বলে আপনারা শুনেন। হ্যাঁ, পাকিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে বলছে, প্রথমে আমার দাবি মানতে হবে, মার্শাল আইন উদ্ধ করতে হবে, যে সমস্ত হত্যা করা হয়েছে তার প্রমাণিত করতে হবে, এবং জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এখানে স্বাধীনতার কোনো দাবি আমরা দেখছি না। তাহলে এই দেশ আর ওই দেশ, দুই দেশেরই উনি প্রতিনিধি, ওই দুই দেশেরই ক্ষমতা উনি চাইতেছে। আপনার জীবন্ত ইতিহাস পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের ক্ষমতা চাইতেছে। যে ক্ষমতা ওরা কীভাবে দিব পরে, কারণ বিশ্বাস করে না। ওই জন্যে ওই আগরতলা মামলা, আগরতলা ষড়যন্ত্র, আগরতলা বৈশা ভারতের সাথে যে গোপনীয় যে আলাপ করছিল, সে আলাপের মামলাও খাইছে শেখ মুজিবুর রহমান। অনেক বছর কিংবা অনেক মাস উনি জেলে মুড়েও ছিল। এই আর কি। তো তখনই স্বৈরাচার, এখনও স্বৈরাচার। এই আর কি। সাউবান কই বাসায় ফ্রেন্ড আছে। স্বাধীনতার